Hello my dear lovely students and welcome to my channel. আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে ভিডিওতে তোমরা শিখবে বা জানতে পারবে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন এ পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন এ সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। এক্সাম্পলস উদাহরণ দেখো। ডাইরেক্ট ন্যারেশনে কি বলা হয়েছে? হি সেড, সে বলল, দ্য হর্স ডাইড ইন দ্য নাইট। সে বলল, কি বলল? ঘোড়াটি রাতে মারা গিয়েছিল। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট কনজাংশনটি বসবে। আর দ্য হর্স আর হি আলাদা 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 সত্তা, আলাদা আলাদা পরিচয়। তাহলে দেখো, হি সেড দ্যাট। দ্যাট হলো কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট হলো। He said that the horse এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে দ্য হর্স সাবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করা হয়? সাবজেক্ট পরে কি বসবে? হ্যাড। আর সাবজেক্ট পরে হ্যাড বসবে এবং তারপরে মূল ভাবে যে থার্ড ফর্ম সেটা বসবে। ডায়েট, এটাই থার্ড ফর্ম। ডায়েট থার্ড ফর্ম ডায়েট বসবে। থার্ড ফর্ম হয়ে গেল ডায়েট। in the night তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে দ্য হর্স হ্যাড ডাইড ইন দ্য নাইট, ঘোড়াটি রাতে মারা গিয়েছিল। হি সেড টু মি, ভালো করে শোনো, ভালো করে শুনবে। হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? রমেশ ডিড নট হেল্প মি, রমেশ আমাকে সাহায্য করেনি, আমি শুনলাম। হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? আমার কোনো ফাংশন নেই, আমি শুনেছি। হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? রমেশ ডিড নট হেল্প মি, রমেশ আমাকে সাহায্য করেনি। তার মি মানে কাকে? আমাকে মানে কাকে? হি, এই হি প্রোনাউনকে, হি, তাই হিকে। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট কনজাংশন বসবে। আর এই সেড টুটা হয়ে যাবে টোল্ড। টোল্ড হলো কেন? সেড টু রিপোর্টিং ভার্ব টোল্ড হলো কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাই টোল্ড হলো। তাহলে হি টোল্ড মি দ্যাট রমেশ ডিড নট হেল্প মি। মি মানে কাকে? হি একে। তাহলে রমেশ ডিড নট হেল্প মি, এটা নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে ডিড বসেছে। নেগেটিভ সেন্টেন্স নেতিবাচক বাক্য গঠন করার জন্য। কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে ডিডের কোনো ব্যবহার নেই, ডিড ব্যবহৃত হয় না। তাহলে রমেশ হ্যাড নট, রমেশ সাবজেক্ট, তারপর কি বলে? হ্যাড, তারপর কি বলে? নট, হ্যাড নট। আর রমেশের পর কি বলে? হ্যাড, তারপর মূল ভাগ থার্ড ফর্ম বসবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে হেল্পের থার্ড ফর্ম কি হবে? হেল্পড। রমেশ হ্যাড নট হেল্প মি মানে কাকে? একে, হিম। মিটা হিম হয়ে যাবে, হিম। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে রমেশ হ্যাড নট হেল্প হিম, রমেশ তাকে সাহায্য করে নাই। নেক্সট, হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? ভালো শোনো। হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি গতকাল ফুটবল খেলেছিলাম। তাহলে এই যে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এই রিপোর্টেড স্পিচের বক্তাকে হি, তাহলে আইটা হয়ে যাবে হি। তাহলে আইটা হি প্রোনাউনে পরিবর্তিত হবে। আর এই সেড টু কি হয়ে যাবে? টোল্ড। সেড টু টোল্ড হলো কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি টোল্ড মি দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট বসলো। আইটা হি হয়ে যাবে। হি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। গঠনটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে কি বসবে? হ্যাড, হি হ্যাড। আর এর থার্ড ফর্ম প্লেড দেয়া আছে, প্লেড। হি হ্যাড প্লেড ফুটবল। ইয়েস্টারডে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। PREVIOUS, প্রিভিয়াস ডে।
তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে হি হ্যাড প্লেড ফুটবল দ্য প্রিভিয়াস ডে, সে আগের দিন ফুটবল খেলেছিল। নেক্সট, হি সেড, সে বলল, ভালো শোনো, হি সেড, সে বলল, কি বলল? আই ডিড ইট, আমি এটা করেছিলাম। তাহলে এই যে আই ডিড ইট রিপোর্টেড স্পিচ আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই অংশটার বক্তাকে হি, তাহলে আইটা কি হয়ে যাবে? হি। তাহলে আর কি, এটা অ্যাসাইড সেন্টেন্স, এখানে দ্যাট বসবে। কি হলো? দ্যাট। তাহলে হি, তাহলে কি হলো? হি সেড দ্যাট। দ্যাট হলো কেন? এটা অ্যাসাইড সেন্টেন্স, তাই দ্যাট হলো। আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে, আইটা হি, তাহলে আই হি এ পরিবর্তিত হবে। তাহলে হি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পর কি বসবে? হ্যাড। তাহলে হি হ্যাড, আর যে মূল ভার্ব আছে হ্যাড ডিড এর থার্ড ফর্ম, মানে আমি এটা করেছিলাম, এর থার্ড ফর্ম কি? ডান। তাহলে হি হ্যাড ডান ইট। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে হি হ্যাড ডান ইট, সে এটা করেছিল। ওকে, কিপ ওয়াচিং। আরেকবার লক্ষ্য করো, এখানে রুল বা নিয়ম লক্ষ্য করো। ডাইরেক্ট ন্যারেশন এ পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই পরিবর্তিত হবে। এক্সাম্পলস, উদাহরণগুলি লক্ষ্য করো। ডাইরেক্ট ন্যারেশনে কি আছে? শি সেড, সে বলল, কি বলল? আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান করতেছিলাম। তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা আছে, এই অংশটার বক্তাকে শি, তাহলে আইটাকে শি, আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অ্যাসাইডিক সেন্টেন্স, তাই এখানে দ্যাট কনজাংশনটা বসবে। তাহলে শি said that আইটা শি হয়ে যাবে। শি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্টের পর কি বসবে? হ্যাড বিন, এবং মূল ভার্ব শেষে আইনি যুক্ত হবে। তাহলে শি হ্যাড বিন সিঙ্গিং আ সং। ওকে, তাহলে শি সেড দ্যাট, সে বলেছিল যে শি হ্যাড বিন সিঙ্গিং আ সং, সে একটা গান করিতেছিল। নেক্সট, দে সেড, তারা বললো, কি বললো? উই ওয়ার ওয়াচিং মুভি ইয়েস্টারডে। তারা বললো, কি বললো? আমরা উই ওয়ার ওয়াচিং মুভি ইয়েস্টারডে, আমরা গতকাল সিনেমা দেখছিলাম বা দেখিতেছিলাম। তাহলে এই যে উইটাকে দে, তাহলে দে সমান উই, দে সমান উই সমান দে। তাহলে উই ওয়ার ওয়াচিং মুভি ইয়েস্টারডে, আমরা গতকাল সিনেমা দেখিতেছিলাম। এই অংশটা, এই রিপোর্টেড স্পিচটির বক্তা হচ্ছে দে, তাহলে উইটা দে পরিবর্তিত হয়ে যাবে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। এটা অ্যাসাইডিক সেন্টেন্স, তাই এখানে দ্যাট কনজাংশন বসবে। তাহলে দে সেড দ্যাট, উইটা দে পরিবর্তিত হয়ে যাবে, দে হ্যাড বিন হবে। দে হ্যাড বিন ওয়াচিং মুভি ইয়েস্টারডে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, মানে আগের দিন, দ্য প্রিভিয়াস ডে। তারা দে সেড দ্যাট, তারা বলেছিল যে দে হ্যাড বিন ওয়াচিং মুভি দ্য প্রিভিয়াস ডে, তারা বলেছিল যে তারা আগের দিনে সিনেমা দেখিতেছিল, আগের দিন সিনেমা দেখিতেছিল। নেক্সট, হি সেড, সে বলল, কি বলল? দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট। হি এবং দ্য বয়েজ আলাদা পরিচয়, টু ডিফারেন্ট আইডেন্টিটিস। দ্য বয় আলাদা আর হি আলাদা। তাহলে হি সেড, সে বলল, কি বলল? দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট, বালকেরা ক্রিকেট খেলিতেছিল। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হবে।
এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট কনজাংশন বসবে। তাহলে হি সেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা তাই দ্যাট বসলো, দ্যাট দ্য বয়েজ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করা যায়? দ্য বয়েজ এর পরে কি হবে? সাবজেক্ট, তারপরে হ্যাড বিন হবে, দে হ্যাড বিন হবে, দ্য বয়েজ হ্যাড বিন, মূল ভার্ব প্লে তার সাথে যুক্ত হবে, প্লেইং ক্রিকেট, CRICKET। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে দ্য বয়েজ হ্যাড বিন প্লেইং ক্রিকেট, বালকেরা ক্রিকেট খেলিতেছিল। আমান শেখ said to me, আমান শেখ said to me, আমান শেখ আমাকে বলেছিল, কি বলেছিল? I was doing the sum, আমি অঙ্কটা করিতেছিলাম। তাহলে আমান শেখ said to me, আমান শেখ আমাকে বললো, কি বললো? আমিটা হচ্ছে আমান শেখ আমি মানে আমান শেখ। তাহলে এই আইটা কিসে পরিণত হয়ে যাবে? হি, যেহেতু আইটা আমান শেখ, তাহলে আমান এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেড টু কি হয়ে যাবে? টোল্ড। তাহলে আমান শেখ টোল্ড মি, আইটাকে আমান শেখ, তাহলে আইটা হি এ পরিবর্তিত হয়ে যাবে, হি। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। তাহলে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায়? সাবজেক্ট অনুসারে হ্যাড বিন হবে, তাহলে হ্যাড বিন, হি হ্যাড বিন, ডু মূল ভাব তার সাথে আইএনজি যুক্ত হবে, আইএনজি, তাহলে হি হ্যাড বিন ডুইং দ্য সাম। তাহলে মানেটা কি হলো? আমান শেখ টোল্ড মি, আমান শেখ আমাকে বলেছিল, এখানে একটু দ্যাট হবে, সরি, আমান শেখ টোল্ড মি দ্যাট হি, আমান শেখ টোল্ড মি দ্যাট, আমান শেখ বলেছিল আমাকে যে হি হ্যাড বিন ডুইং দ্য সাম, সে অঙ্কটা করিতেছিল। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। If you want more videos like this, like, share and subscribe to my channel.